আজ রেজিনগর থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবির। আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবির তিনি আজকে রেজিনগর থানায় হাজিরা দেন। সেখানে প্রায় 4.5 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একটি মামলায় হাজিরা দিলেও আরেকটি মামলায় কিন্তু এখনো পর্যন্ত হাজিরা দেননি তিনি। ওসিকে আক্রমণে শক্তিপুর থানাতেও তাকে তলব করা হয়েছে। প্রথম তলবে হাজিরা না দেওয়ায় হুমায়ুনকে দ্বিতীয় নোটিশ দেওয়া হয়। এজিইউপি বিধায়কের বাড়িতে নোটিশ দিয়ে আসে শক্তিপুর থানার পুলিশ। আর এরই মধ্যে আরেকটি মামলায় অর্থাৎ বিজেপিকে হুমকি মামলায় এজিইউপি বিধায়ক আজকে হাজিরা দিলেন রেজিনগর থানায় এবং সেখানে প্রায় 4.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ইতিমধ্যেই তিনি বেরিয়ে এসেছেন সেখান থেকে। টেলিফোনে রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রতিনিধি রাজীব চৌধুরী। রাজীব, প্রায় 4.5 ঘন্টা রেজিনগর থানায় ছিলেন হুমায়ুন কবির, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। কি খবর পাচ্ছ এখনো পর্যন্ত, কি হলো জিজ্ঞাসাবাদে? হুমায়ুন কবির 4.5 ঘন্টা পর বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্যত পুলিশের বিরুদ্ধে তার একরাশ ক্ষোভ উগরে দেন। তিনি সরাসরি বলেন তাকে কার্যত হ্যারাসমেন্ট করার জন্যই এইভাবে প্রশ্নাবলী সাজানো হয়েছিল এবং তাকে নানাভাবে বিব্রত করার জন্য এই প্রশ্ন তার সামনে বারবার নিয়ে আসা হচ্ছিল। এবং তিনি বলেন গত দিনও তাকে যেভাবে প্রশ্ন করা হয়েছিল আজও সেভাবে প্রশ্ন, এবং যে প্রশ্ন তিনি মনে করেন কোনো প্রাসঙ্গিকতা নেই সেরকম ধরনের প্রশ্ন তাকে করা হয়েছে এবং দীর্ঘ সময় ধরে এভাবে তাকে থানায় ডেকে হ্যারাসমেন্ট করা হয়েছে। এবং আগামী 19 তারিখ যে তাকে শক্তিপুর থানা যে নোটিশ তিনি যখন রেজিনগরে ছিলেন তার বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে এসেছে, তিনি সেটা সাংবাদিকদের বলেছেন সেটা যে 19 তারিখ যেহেতু রবিবার রয়েছে তিনি সেখানে যেতে পারেন, এটা হুমায়ুন কবির জানিয়েছেন। তবে সবটাই তিনি নোটিশটা পাওয়ার পরে খতিয়ে দেখার পরে সিদ্ধান্ত নেবেন, এটাও স্পষ্ট করেছেন। তবে হুমায়ুন যে পুলিশকে এইভাবে ডেকে যে তাকে হেনস্থা করছে, হ্যারাসমেন্ট করছে, এটা নিয়ে কিন্তু ক্ষোভে একেবারে সোচ্চার হয়েছেন। থানা থেকে, রেজিনগর থানা থেকে ঠিক বেরিয়ে আসার পর আবারও পুনরায় একেবারে অর্থাৎ হুমায়ুন কবির তিনি 4.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর যখন বেরিয়ে এসছেন তিনি বলছেন যে অকারণ তাকে অনেক রকম প্রশ্ন করা হয়েছে, হ্যারাস করা হচ্ছে, এমনই অভিযোগ করেছেন হুমায়ুন কবির। দলদাস পুলিশ, বিজেপির দলদাস, বিজেপির পদলোকিত হয়ে আমার সঙ্গে যে ধরনের ইন্টারগেশনের নামে মানসিক চাপ সৃষ্টি করা বা বিভিন্ন রকম পলিসি, এক কথায় পুরোপুরি আগের সরকার পুলিশকে তাদের দলদাস করেছিল অনেক পরে। বর্তমান পুলিশ মন্ত্রী কোথায় কি করছে জানি না, মুর্শিদাবাদের বহরমপুর পুলিশ ফাঁড়ির পুলিশকে পুরোপুরি বিজেপির দলদাসে পরিণত করেছে। এটাই ব্যাখ্যা করা যায়, এর বাইরে কিছু বলা। বিজেপিকে হুমকি মামলা, সেই মামলাতেই তলব করা হয়েছিল হুমায়ুন কবিরকে। আজকে রেজিনগর থানায় হাজিরা দিলেন তিনি প্রায় 4.5 ঘন্টা, সেখানে তাকে আজকে জিজ্ঞাসাবাদ করা হলো। আর এবারে শোনাবো সেই অডিও ক্লিপ, যে অডিও ক্লিপের ভিত্তিতে অভিযোগ দায়ের হয় এবং তাকে ডেকে পাঠানো হয়। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। কেস ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। আমি বলেছি আমার লিমিট যেদিন ক্রস হয়ে যায় না, আর মাথা যেদিন টাওয়ার গরম হয়ে যায়, সেদিন আমি ও এসপিও বুঝবো না, ও চিফ মিনিস্টারও বুঝবো না, আর কে কোথায় থাকলো আর কে কোথায় থাকলো না সব কিছু বুঝবো না। অন্যদিকে ওসিকে আক্রমণে ও শক্তিপুর থানাতে তলব করা হয়েছে হুমায়ুন কবিরকে। এবার আপনাদের শোনাবে পুলিশকে আক্রমণ করে ঠিক কি বলেছিলেন তিনি। এই ওসিকে যাতে সরানো শুধু না, একবারে ওকে যে পোস্টিং দিতে হয়, যদি না দেয় 10,000 লোক নিয়ে থানা ঘিরে একে কলার ধরে থানা থেকে বের করবো, কারো বাপের ক্ষমতা থাকে তো আমাকে রুখে নেবে। এই শক্তিপুরের ওসিকে হচ্ছে মানুষের বাচ্চা না, একদম হারামখোর, একদম বেঈমান, একদম সাম্প্রদায়িক লোক।
আর হুমায়ুন কবির এরকম একের পর এক মন্তব্য হুমকি প্রসঙ্গে এর আগে বিধানসভায় দাঁড়িয়ে গত 29শে জুন আলটিমেটাম দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনি কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে ধমক হুমকি বেপরোয়া লাগাম ছাড়া কথা বলতে দেব না, দেব না, দেব না। এই ধরনের কথা প্রত্যাহার করার এবং ভবিষ্যতে এই ধরনের কথা বলার আগে 25 বার ভাবার হুঁশিয়ারি দিয়ে আমি সবাকে আশ্বস্ত করছি। আপনারা ভাবছেন কেস হয়েছে, অ্যাকশন কবে হবে? যারা ওকে ডেকেছিল এই সভাতে তাদেরকে আগে তুলব, তারপরে আপনার কাছে যাব। যা করার করব, আমি আশ্বস্ত করছি আপনাদের। আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য, ধরে রাখতে পারেন। এ সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে, গুন্ডাদের শাসন সমাপ্ত করবে, নিশ্চিন্ত থাকুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।